হ্যালো বন্ধুরা, সংসারে কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে তোমাদের জন্য এই ভিডিওটি। আশা করবো এই ভিডিওটি তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। দেখবে এই টিপসগুলো ফলো করে তোমাদের সংসারের কাজগুলো করলে কিন্তু অনেকটাই সহজেই তোমাদের কাজগুলো কিন্তু একেবারে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে। দেখো, আমরা এরকম অনেকেই আছে কিন্তু যারা এরকম ফ্যান ঝরিয়ে ভাত খেতে পছন্দ করে, আবার অনেকেই আছে যারা কিন্তু রাইস কুকারে ভাতটা রান্না করে। কিন্তু যারা ফ্যান ঝরিয়ে ভাতটা রান্না করে অনেক সময় কিন্তু ভাতের এই যে ফ্যান বা মার তোমরা যেটাই বলো না কেন, সেটা যখন তোমরা ফেলতে যাবে দেখবে যে হাতে কিন্তু অনেকটা তাপ লাগে, বা অনেক সময় ধরে কিন্তু এই ভাতের মারটা ফেলতে গেলে কিন্তু অনেকটা কষ্টও হয়, ভাতটা কিন্তু ওই পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। কিন্তু দেখো, এরকম তোমরা জামা কাপড়ের দুইটা ক্লিপ যদি তোমরা এরকম ঢাকনা দুই পাশে দিয়ে তারপর এরকম যে কোনো একটা বড় পাতিলের উপরে রেখে দাও, দেখবে ইজিভাবে কিন্তু তোমাদের ভাতের মারটা এইভাবে কিন্তু পড়ে যাবে। দেখো, কোনো রকম কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কত সুন্দর করে কিন্তু ভাতের মারটা পড়ে যাচ্ছে। আশা করবো এই টিপসটা তোমাদের উপকারে আসবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, এই যে দেখো ডিম, তো আমরা কিন্তু অনেক সময় আছি যারা ডিমটা সেদ্ধ করে থাকি। তো ডিমটা সেদ্ধ করতে দিলে কি হয় যে ডিমটা কিন্তু ফেটে যায়, বা দেখবে যে এই যে ডিমটা আছে অনেক সময় কিন্তু তোমার খোসাটাও ঠিকঠাক মতো ওঠে না। তো বন্ধুরা, তোমরা যখন ডিমটা সেদ্ধ করবে তো ডিমের ভেতরে অবশ্যই একটুখানি হলুদ দিয়ে দেবে। মানে ডিমে যে জলটার ভিতরে তোমরা ডিমটা সেদ্ধ করবে, সেই জলটার ভেতরে যদি তোমরা হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দাও, দেখবে তোমাদের ডিমের কিন্তু খোসাটা তুলতে কোনো রকম কষ্ট হবে না। আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি ডিমে হলুদটা দিতে ভুলেও যাও, যদি তোমাদের খোসা ওঠাতে কোনো রকম সমস্যা হয়, তখন কিন্তু দেখো তোমরা এরকম একটা চামচের সাহায্যেও কিন্তু তোমরা ডিমের খোসাটা ইজিভাবে ওঠাতে পারো। দেখো কতটা সহজে আমার একটা চামচের সাহায্যে ডিমের খোসাটা কিন্তু একেবারে আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু ডিমের খোসাটা ছাড়ানো যায়। দেখবে যে ডিমগুলোর খোসাটা উঠতে চাচ্ছে না, তো সেই ডিমগুলোর ভেতরে এরকম একটা চামচ দিয়ে কিন্তু তোমরা খোসাটাকে ইজিভাবেই কিন্তু উঠিয়ে দিতে পারো। দেখো কতটা সহজে কিন্তু খোসাটা একেবারে কিন্তু উঠে যাচ্ছে। তো আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু খুবই উপকারে আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। তো চলো তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, দেখো আমাদের যাদের ঘরে এরকম কাঠের জিনিস বা কাঠের এরকম হামান আছে, অনেকের ঘরে কিন্তু কাঠের হাতা খুন্তিও কিন্তু থাকে। তো দেখবে আমরা কিছুদিন কিন্তু ব্যবহার না করতে করতে আমরা যখন ঘরে এটাকে রেখে দিই, এরকম কিন্তু ছত্রাক জন্ম নেয়, বা দেখবে এরকম কিন্তু সাদা সাদা হয়ে যায়। আর এটা যদি বেশ কিছুদিন ধরে হয়ে থাকে না, তাহলে কিন্তু জিনিসটা একেবারে নষ্ট হয়ে যায়। তো এখন আমি দেখো এই হামানটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে তোমাদের বাড়িতে যদি রোদ থাকে তো একটু রোদ্রে দিয়ে দিতে পারো, আর যাদের বাড়িতে রোদ নেই বা রোদ আসে না, তো তারা কিন্তু একটু গ্যাস ওভেনের উপরে ধরলেই কিন্তু এটা একেবারে শুকিয়ে যাবে। তো প্রথমে দেখো আমি কিন্তু খুব ভালো করে এটাকে মুছে নিচ্ছি যাতে কোনো প্রকারের জল না থাকে, কারণ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদের এই কাঠের জিনিসগুলো, হাতা খুন্তিগুলো কাঠের কিভাবে রেখে দিলে তোমাদের এরকম সাদা হয়ে যাবে না, বা কাঠের জিনিসে ছত্রাক জন্ম নেবে না। কি করবে তোমরা, এরকম ধুয়ে মুছে তারপরে এরকম একটু সরিষার তেল জাস্ট এইভাবে একটু মাখিয়ে দেবে কাঠটাতে। দেখো আমি কিন্তু ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু এইভাবে কিন্তু মাখিয়ে দিচ্ছি। তো এইভাবে মাখিয়ে দেওয়ার ফলে হবে কি, যে তোমরা যখন এটাকে বেশ কিছুদিনের জন্য রেখে দেবে, তখন কিন্তু এটাতে কোনো রকম ছত্রাক ধরার সম্ভাবনা থাকবে না। শুধু এটা নয়, এবার আমি তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই যে পলি ব্যাগগুলো আছে, যে কোনো পলি ব্যাগের ভিতরে কিন্তু তোমরা এইসব জিনিস রেখে দিতে পারো। তাহলে কি হবে, কোনো রকম পোকামাকড়, তেলা পোকা এগুলোরও কিন্তু যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। দেখো কতটা সুন্দরভাবে এইভাবে কিন্তু তোমরা রেখে দিতে পারো। এটা কিন্তু অনেকটা সেফ থাকবে, নষ্টও হবে না, পোকামাকড়ের নোংরা হয়ে যাওয়ারও কিন্তু কোনো রকম কোনো ভয় থাকবে না। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। চলে যাবো এবার পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, দেখো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিচেনে তো এরকম ছুরি, তারপরে কাঁচি এগুলো কিন্তু থাকে। অনেক সময় দেখা যায় আমরা তরি তরকারি কাটতে কাটতে, সবজি কাটতে কাটতে, বা যে কোনো জিনিস কাটতে কাটতে আমাদের ছুরিগুলোতে কিন্তু ধারটা একেবারে কমে যায়। তো সেই ধারটা আমরা দেওয়ার জন্য কি করি, বা অনেক সময় দেখা যায় যে সামান্য ছুরির ধার শেষ হয়েছে, এটাতে আর ধার দিব না, নতুন একটা ছুরি কিনে নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টাকার অপচয় হয়, বা জিনিসটা আমরা যদি 6 মাস পরে কিনতে পারছি, সেটা যদি আমরা এখনই কিনি আমাদের তো
টাকার খরচই হচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের যখন এই ছোট ছোট জিনিসে ধার থাকবে না ছুরিতে বা হচ্ছে কাঁচিগুলোতে তোমাদের কিচেনে, তখন তোমরা এরকম সামান্য একটু লবণ আর একটু লেবু দিয়ে এরকম যে ওষুধের প্যাকেট আছে সেই প্যাকেটটাতে ঘষে নেবে। দেখবে ইজিভাবে কিন্তু একটু ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের এই যে ধার হয়ে যাবে। আর এখানে দেখো আমি হচ্ছে যে ছুরিটা ছিল সেটা কিন্তু অনেকটাই জং ধরেও গিয়েছিল, তো জংটাও কিন্তু একেবারে উঠে গিয়েছে। এই যে দেখো কত সুন্দর চকচকে ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি। আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, আমি এখানে কুমড়ো নিয়েছি। দেখো বাজার থেকে আমরা যখন এরকম কুমড়ো কিনে আনি, তো ধরো আমরা 2-3 দিন পরে আর কি কুমড়োটা খাবো, তো তখন কি করে অনেক কিন্তু ভুল করে কুমড়োটা ফ্রিজের ভেতরে বিচি সহ কিন্তু রেখে দিয়ে থাকি। তো বন্ধুরা কখনোই কিন্তু তোমরা বিচি সহ কুমড়োটাকে ফ্রিজের ভিতরে রাখবে না। বিচি সহ যখন তোমরা ফ্রিজের ভিতরে কুমড়োটা রেখে দেবে, তখন দেখবে কুমড়োটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা মিষ্টি কুমড়া, তো তার জন্য কি করবে, এইভাবে তোমরা কুমড়োর বিচিটা ফেলে তারপরে ফ্রিজে রেখে দেবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, এখানে দেখো কিছুটা পরিমাণে আমি ভাতের মার নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে তোমার চা পাতি, আর দিয়েছি হচ্ছে একটুখানি বেকিং সোডা। এই চা পাতিটা কিন্তু আমার চা খেয়ে যখন আমরা চা পাতিটা ফেলে দিয়ে থাকি সেরকম সেই চা পাতিটা নিয়েছি। আর এখানে দেখো আমি 2টা কাপ, যে কাপে চা খেয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে 4 কাপে চা খেতে খেতে এরকম কিন্তু অনেকটা দাগ লেগে থাকে তোমার এই যে চার কাপগুলোতে, সহজে কিন্তু উঠতে চায় না। তখন তোমরা কি করবে, এরকম করে কিন্তু একটা রেমেডি তৈরি করে তোমরা এটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারো। বন্ধুরা শুধু এই চায়ের কাপগুলো না, তোমরা যে কোনো স্টিলের জিনিস হোক বা হচ্ছে তোমরা যে কোনো কাচের জিনিস হোক, তোমরা কিন্তু এই রেমেডিটা বানিয়ে যদি একবার পরিষ্কার করে দেখো, এটা কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে। দেখো কতটা চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আশা করবো টিপসটি ভালো লেগেছে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা এবারে টিপস হিসেবে দেখো, এটাও কিন্তু একটা চায়ের পাতিল। তো চা কিন্তু এটাতে জাল দিতে দিতে দেখো কি একটা অবস্থা হয়ে গিয়েছে, চায়ের কিন্তু প্রচণ্ড আকারে দাগ লেগে গিয়েছে। আর এই দাগটা কিন্তু সহজে তুলতে গেলে অনেকটাই কষ্ট হবে, হাতেরও কিন্তু ব্যথাও হতে পারে, এরকম হবে। তো কি করে তোমরা এই চায়ের দাগটা যে কোনো পাতিল থেকে ওঠাতে পারবে, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ডিমের খোসা, আর দিয়েছি সামান্য পরিমাণে যে আমরা থালা বাসন মানে ওয়াশ করি যে লিকুইডটা দেয় সেটা দিয়ে দিয়েছি। আর এবার একটা ওষুধের প্যাকেট নিয়েছি। তো এটা দিয়ে জাস্ট এইভাবে একটু ঘষবে, ঘষলেই কিন্তু দেখবে তোমাদের এই যে চায়ের পাতিলগুলো বা যে কোনো কড়াই বা যে কোনো পাতিল যদি এরকম জেদি দাগ হয়ে থাকে, তোমরা কিন্তু সেটাকে এইভাবে একটু ঘষে ঘষে কিন্তু ইজিভাবে পরিষ্কার করে নিতে পারবে। দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে কোনো জিনিসই ফেলে না দিয়ে এইভাবে আমরা একটু কাজে লাগালে কিন্তু আমাদের অনেকটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছে কিন্তু এরকম নেল পালিশ থাকে। অনেক সময় দেখা যায় আমরা নেল পালিশগুলো কিছুদিন ব্যবহার করতে করতে এরকম মুখটা খুলে ব্যবহার করতে করতে কিন্তু তোমার এই নেল পালিশগুলো একেবারে কিন্তু জমে যায়। তো বন্ধুরা জমে যাওয়ার কারণে আমরা কি করি, নেল পালিশগুলোকে কিন্তু ফেলে দিয়ে নতুন নেল পালিশ কিনে এনে থাকি। তো এই নেল পালিশগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারবে, কিছুদিন হলেও কিন্তু তোমরা এই নেল পালিশগুলো ইউজ করতে পারবে। যে নেল পালিশগুলো বন্ধুরা একেবারেই জমে গিয়েছে, কি করবে তোমরা গরম ভাতের উপরে জাস্ট এইভাবে নেল পালিশগুলোকে কিছু সময়ের জন্য রেখে দেবে। এখানে কিন্তু তোমরা চাইলে এই নেল পালিশগুলোকে একটা বাটির ভিতরে করে ভাতটা যখন তোমাদের ফুটবে তখনও কিন্তু তোমরা ভাতের ভিতরে দিয়ে দিতে পারো। তোমরা জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো একটু গরম ভাপ দেবে এই নেল পালিশের মানে কৌটাগুলোকে, দেখবে যে তোমাদের নেল পালিশের কিন্তু যে জমে গিয়েছিল সেটা কিন্তু একেবারে গলে যাবে। একটু বেশি সময় ধরেই কিন্তু ভাপটা দিতে হবে, কারণ যেহেতু এটা কাচের একটু সময় লাগবে কিন্তু ভিতরেরটা একটু গলতে। তো তার জন্য কিন্তু তোমাদের একটু সময় নিয়ে কিন্তু এটাকে গলাতে হবে। দেখো এবার কিন্তু হাতে দেওয়া যাচ্ছে, আগে কিন্তু জমা ছিল, এখন কতটা সুন্দর হয়েছে। আশা করব বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।